সাধারণত দেশের অন্যান্য জায়গায় ভিক্ষাবৃত্তি প্রতিদিনের নিয়ম হলেও এখানে তার ব্যতিক্রম। স্থানীয়ভাবে প্রচলিত হয়ে আসছে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তির দিন। প্রায় শতবর্ষ ধরে চলে আসে এই রীতি মেনেই বিভিন্ন পাড়া মহল্লা ও বাণিজ্যিক কেন্দ্রে গরিব অসহায় ছিন্নমূল মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করে থাকেন স্থানীয়রা। সেখানের একদল স্বেচ্ছাসেবী সপ্তাহের এই দিনটিতে তাদের জন্য নিজ হাতে রান্না করে স্বাস্থ্যসম্মত ও রুচিশীল আহারের ব্যবস্থা করেন। প্রতি বৃহস্পতিবারে আমরা খিচুড়ি পাক করে দেয়, আমরা খাই। আমাদের কেউ কোনোদিন ধার ধারে না। এই প্রতি বৃহস্পতিবারে এনে এসে আমরা খিদা জ্বালায় আসে, আমাদের খাইতে দেয়। এরা খুব ভালোবাসে আমাকে। আমরা প্রতি বৃহস্পতিবারে চাই চিনতে খাই। এখানে প্রতি বৃহস্পতিবারে আমার খাওয়ারটা দেয়, চিনি দেয়, সেটা নিয়ে যায় এক জায়গায় বসে আমরা খাই। খাই এটাই আবার বেড়াই, তাছাড়া তো আর কিছু করার নেই। আমার বেটা পুতো নেই, তোমরাই 10 জন বেটা বেটি, তাই আমরা নিয়ে আসি, দেয়, তাই দয়া করে খাই। পাবনা শহরে শহীদ আমিনউদ্দিন আইন কলেজের পরিত্যক্ত ভবনের আঙ্গিনায় অসহায় ছিন্নমূল ভিক্ষুকদের এই মিলন মেলা মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। এই ইতিবাচক কাজ এগিয়ে নিতে পাশে দাঁড়ান একদল স্বেচ্ছাসেবী। দীর্ঘ 11 বছর ধরে আমরা এই কাজটা করতেছি। আমাদের সবাই বলে যে শান্তি নাই, এখানে আসলে সবাই শান্তি পাই। ক্ষুধার্ত মানুষকে 2 মুঠো ভাত আমরা খাওয়াই। এখানে যারা কাজ করে সবাই কেউ কাউরি না, কিন্তু সবাই আমরা এই কাজ করতে করতেই পরিচিত হয়েছি। কোনো নির্দ্বিধায় আমরা বিনা স্বার্থে এই কাজটা করে যাচ্ছি। ছোট পর্যায়ে হলেও এরকম ছোট ছোট করে আমরা যেন বিভিন্ন জায়গায় এই কাজগুলো করতে পারি এবং মানুষকে উৎসাহিত করতে পারি এই দুস্থদের মাঝে খাওয়ার বিতরণের মাধ্যমে। প্রায় 11 বছর ধরে নীরবে নিভৃতে এই কাজ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কানাডা প্রবাসী শমশের আল হেলাল। বিনামূল্যে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার তিনি ছিন্নমূল ভিক্ষুকদের একবেলা পেট ভরে আহারের ব্যবস্থা করেছেন। মানবিক বোধ থেকেই অসহায় মানুষের জন্য এই আয়োজন করেন বলে জানান তিনি। এখানে আমি একদিনকে অনেক বছর আগে এই নিচে বিসমিল্লাহ হোটেল আছে, ওখানে বসে খাচ্ছিলাম। তো তখন একজন গরিব মানুষ আসলো, তখন জানতে পারলাম যে বৃহস্পতিবারে আমাদের দেশে সাধারণত বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ মানে কি মেহমান, আমি এদেরকে বলি, কারণ এদের প্রাপ্যটা নিতে আসে। তখন আমিন মামার সঙ্গে কথা বলে আমরা পরের দিন থেকে 50 জনের খিচুড়ি রান্না শুরু করলাম। এরকম করতে 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 আজকে 350-400। যেহেতু আমরা বলি ভালোবাসা দিবস, আমরা বলি মা দিবস, বাবা দিবস, আমি এখন এটাকে বলি মেহমান দিবস। কারণ মেহমান পাওয়াটা এবং মেহমানের সেবা করাটা ভাগ্যের ব্যাপার। উপজেলা সমাজসেবা অফিস থেকেও ভিক্ষুকদের জন্য পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম। প্রতি বৃহস্পতিবার দুপুরের পরে যে দুপুরের খাবারটা দেওয়া হয়, এটা অবশ্যই একটা খুব ভালো একটা কাজ, মানবিক কাজ, এবং তার মতো মহৎ ব্যক্তি আমাদের সমাজে অনেক বেশি প্রয়োজন। আর আমাদের এখানে সমাজসেবা উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে ভিক্ষুকদের পুনর্বাসনের একটা কার্যক্রম পরিচালিত আছে। যারা ইচ্ছুক, যারা নিজে ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে যদি কোনো কর্ম করতে চায় বা নিজের পায়ে দাঁড়াতে চায়, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে পারবো। সপ্তাহে অন্তত একবেলা পেট ভরে খেতে পারে খুশি ছিন্নমূল মানুষ ও ভিক্ষুকেরা। এই কাজের প্রশংসা করেন অনেকেই। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে আরো অনেক অসহায় গরিব ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।